চুলের যত্নে তেজপাতার ব্যবহার আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এই তেজপাতা। আর এই তেজপাতা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুব সহজ উপায়ে আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি, যার ফলে আমাদের চুলের খুশকির সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া এই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাছাড়াও মাথায় যদি উকুন থেকে থাকে তাহলে সেটা থেকেও মুক্তি পেতে পারি। চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা উপায়, যেটা তেজপাতা দিয়ে খুব সহজভাবে বানিয়ে আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি এবং চুলের এই যে সমস্যাগুলো থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি। তো কিভাবে আমরা এই উপায়টা তৈরি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আরও কি উপায়ে আমরা আমাদের চুলের যত্নে এই তেজপাতা ব্যবহার করতে পারি সেটাও আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার পর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো বন্ধুরা, যেহেতু আমি বলেছি তেজপাতা দিয়ে আমরা চুলের যত্ন করব, তো এখানে আমি কয়েকটা তেজপাতা নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার আছে। এবার আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি আর তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে মেথি। তো এখানে আমি চায়ের চামচে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম মেথি। দিয়ে ভালো করে এভাবে কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত 1 গ্লাস পরিমাণ জল হাফ গ্লাসে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মেথি আর তেজপাতা এই দুটো জিনিস কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। আমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, সেই সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে সাহায্য করবে। চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। তাছাড়া তেজপাতা ব্যবহারের ফলে কিন্তু আমাদের মাথায় যে উকুনের সমস্যা থাকে সেই সব সমস্যা থেকে কিন্তু চিরতরে তোমরা মুক্তি পেতে পারো। দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। ফুটানোর পর দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে এটা নামিয়ে নেব। এবার বলি তোমাদেরকে যে তেজপাতা আরও কীভাবে ব্যবহার করা যায় আমাদের চুলের যত্নে। বন্ধুরা, চুলের যত্নে তেজপাতা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এটা শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও তেজপাতা গুঁড়ো করে নারকেল তেলের সাথে মিশিয়ে তেজপাতার তেল তৈরি করেও ব্যবহার করা যেতে পারে। যার যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই তোমরা ব্যবহার করবে। তবে হ্যাঁ, আমি এখানে শুধু একটা উপায়ে দেখাচ্ছি আর বাকিটা তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা এভাবেই ব্যবহার করতে পারো। চুলের যত্নে কিন্তু ভীষণ উপকার পাবে। তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করবে। ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে যাবে, কারণ তোমাদের কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। সত্যি আরও ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো যাই হোক, এবার দেখো আমার যে জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা স্প্রে বোতলে আমি জলটা ঢুকিয়ে নিচ্ছি। তো আমি স্প্রে বোতলের সাহায্যেই আজকে জলটা আমার মাথায় অ্যাপ্লাই করব। তোমরা যদি তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা কটন বলের সাহায্যেও এটা ব্যবহার করতে পারো, বা তোমরা হাতের সাহায্যেও তোমরা এটা ব্যবহার করতে পারো। যার যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই তোমরা এটা ব্যবহার করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি স্প্রে বোতলে ঢুকিয়ে নিয়েছি আর 1 গ্লাস পরিমাণ জল কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছ, কতটুকু কম হয়ে গেছে। সত্যি বন্ধুরা, আজকে দেখানো এই উপায়টা করে কিন্তু তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, উকুনের সমস্যা, এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পেতে পারো। চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা উপায়। তো দেখো, এখানে আমি স্প্রে বোতলে ঢুকিয়ে এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি। এবার তোমাদেরকে বলি, এই যে স্প্রে বোতলে ঢুকিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে যখন তোমরা ব্যবহার করবে তখন তোমরা এটা বের করে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে তারপর তোমরা এটা ব্যবহার করতে পারো।
টানা 1 সপ্তাহ ধরেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এভাবে একবারে তোমরা জলটা তৈরি করে রেখে তারপর তোমরা ব্যবহার করতে পারো। আর তোমরা এটা স্নান করার পরও তোমরা এটা ইউজ করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। রাতেও তোমরা এটা ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এটা ব্যবহার করার পর তোমরা যদি মনে করো শ্যাম্পু করে নেবে তাহলে শ্যাম্পু করে নিতে পারো। আমার মনে হয় শ্যাম্পু না করাই বেস্ট হবে, কারণ আমি যখন এটা ব্যবহার করি তখন কিন্তু আমি শ্যাম্পু করি না, নর্মাল জল দিয়ে ধুয়ে নিই। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে, কারণ তেজপাতার মধ্যে একটা মানে খুব ভালো স্মেল থাকে। এই স্মেলটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই শ্যাম্পুটা করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই চুলের যত্নে উপায়টা তেজপাতা দিয়ে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে এসে জানাবে। তোমরা ব্যবহার করবে, তোমরা ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।